অন্যদিকে ভোট পরবর্তী হিংসা প্রাণনাশের হুমকির অভিযোগে বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বর্ধমান ১ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি। দিনহাটার পর এবার পাণ্ডবেশ্বর। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে পাণ্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েত সদস্য শেখ কামরুদ্দিন। কারণটা কি? একদিকে ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা শেখ কামরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে দিনহাটা, সেখানে বিজেপি কর্মীকে মারধরের ঘটনা লোকসভা ভোটের পর 2024-এ লোকসভা ভোটের পরে পার্টি অফিসে তুলে এনে মারধর। গ্রেফতার করা হলো দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে। লোকসভা ভোটের পরে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের নেতা গ্রেফতার। 2024-এর লোকসভা ভোটের পরে পার্টি অফিসে তুলে এনে মারধর। বিজেপি কর্মীকে পার্টি অফিসে এনে মারধর করার ঘটনা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রেফতার। গ্রেফতার দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। গত 20/5/2026 তারিখে সাহেবগঞ্জ থানাতে এসে অজয় অধিকারী নামে একজন অভিযোগ দাখিল করে যে 2024 সালে যখন ভোটের ফলাফল বেরিয়েছিল তখন 18/5/2024 তারিখ সকাল 11টার সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীগণ তার বাড়িতে প্রবেশ করে তার বাড়িঘর ভাঙচুর করে, তাদেরকে ভয়ভীতি দেখায় এবং লুটতারাজ করে। এবং তদন্তে নামে পুলিশ ভবরঞ্জন বর্মন ওরফে দোংকারকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং মাননীয় আদালতে তাকে প্রেরণ করা হয়। মাননীয় আদালত সমস্ত কিছু দেখে তার বিচার বিবেচনা করে তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জোড়া মামলায় জেলবন্দি শেখ শাহজাহানের গ্রেফতারি চায় পুলিশ। জোর করে জমি দখলে অভিযুক্ত সন্দেশখালীর শেখ শাহজাহান। ইডির ওপর হামলার মামলায় জেলবন্দি শেখ শাহজাহান। আর বেড়মজুরে জোর করে জমি দখলের জোড়া মামলা, শোন অ্যারেস্ট চেয়ে বসিরহাট কোর্টে আবেদন পুলিশের। শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ করে 4 জুন শুনানি। পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ বসিরহাট আদালতে। দুটো মামলা সোনার স্টার প্লেয়ার ছিল, সেই সোনার স্টার প্লেয়ারের বুনিয়াদে করে নিয়েছে। একটা হচ্ছে সন্দেশখালী পিএস কেস নম্বর 89/24 ডেটেড 26/2/24, আর একটা হচ্ছে সন্দেশখালী পিএস কেস নাম্বার 59/24 ডেটেড 24/2/24। এই দুটো মামলায় 384-এর মামলা, 384। আদালত উইদাউট সিডি তো কনসিডার করবে না, সিডি কলফার করেছে 4 তারিখে ডেট, 4 তারিখে সিডি আসলে তারপর। একের পর এক কাউন্সিলর গ্রেফতার। আর এই নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। আগেও করেছে, এখনো ধমকি চমকি দিচ্ছে। অভ্যাস পাল্টাতে হবে। অনেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু দুনিয়াতে যেখানে যাক পুলিশ তাদেরকে টেনে আনবেই। আর এই পুলিশই সাজা দেবে, কেউ পার পাবে না। মানুষকে একদিন যারা কষ্ট দিয়েছে, মানুষের পরিশ্রমের ধনকে লুট করেছে, কাউকে ছাড়া হবে। তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানি কাণ্ডে বরানগরের তৃণমূল নেতা গ্রেফতার। তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 6 জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বনহুগলিতে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন এই তৃণমূল নেতা। শঙ্কর রাউতের 5 জন সহযোগী ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর গন্ডগোলের পর সবাইকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর রাউত। আর অভিযোগ, সেই সময় পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে আসেন তৃণমূল নেতা। এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থল থেকে তৃণমূল নেতা সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার। তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার সম্রাট বড়ুয়া। এক সপ্তাহে বিধাননগর পুরসভার এই নিয়ে 4 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। ধৃত তৃণমূল কাউন্সিলরের 6 দিনের পুলিশ হেফাজত। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছিল সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই রঞ্জন পোদ্দারের বিরুদ্ধে। এরপর সোমবার গ্রেপ্তার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। 15ই মে ধৃত দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয় সমরেশ চক্রবর্তীকে। আর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল নেতা। অভিযুক্ত দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। দেখুন, প্রথমত হচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, যাদের বিরুদ্ধে হয় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ আছে, অথবা যাদের বাড়ি খুঁজে সরকারি ত্রিপল, সরকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজন এমএলএ, তৃণমূলের এমএলএ, তার ছেলের ঘরে পিস্তল পাওয়া গেছে। তো চারটিখানি কথা নয়, মানুষের জীবনহানি হতে পারে যে কোনো সময়। তো অতএব এই ধরনের ব্যক্তি অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে বলুন? আমরা বছরের পর বছর দেখেছি আমাদের কর্মীরা গাঁজা কেসে দিনের পর দিন জেলের ভেতরে থেকেছে। শুধু তাই নয়, যত গাঁজার কথা আমরা দেখেছি পুলিশের কাছে থাকার কথা, কিন্তু সেই গাঁজা যদি পুলিশ সব একসাথে নিয়ে আসে না, পশ্চিমবঙ্গে গাঁজায় ভরে যাবে। অদিতি বংশী দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল। নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নাম না করে সিপিএম নেতাকে বিঁধলেন তৃণমূল সাংসদ। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক প্রবীণ আইনজীবীরই এবার দুর্নীতিতে অভিযুক্তের পক্ষে সওয়াল। এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছে তাঁকে। ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করেছেন 32,000 প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন। ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি এবং সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান এবং আইনি লড়াই সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর নাম না করে বিকাশ ভট্টাচার্যকে নিশানা সৌরভ পালোধির। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর আইনজীবী নেতাকে আক্রমণ পরিচালক সৌরভ পালোধির। যে পার্টি চুরি আর দুর্নীতির জন্য আপনার পার্টির হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন। এটাকে আবার আপনি আপনার কাজ বলে ন্যারেটিভ সেট করবেন। এটা কেমন কমরেডশিপ? আমরা রইলাম আমাদের আদর্শ আঁকড়ে। পার্টির খারাপ সময় থেকে পার্টির সমর্থক, জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টির সমর্থক হয়নি। সিপিএমকে আঁকড়ে রয়েছে। আপনি প্রার্থী ছিলেন অনেকবার। আপনি আপনার শত্রু শিবিরের হয়ে কোর্টে সওয়াল করবেন। আপনার শুধু কাজ রয়েছে, অথচ সুদীপ্ত মইদুলের কোনো কাজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট করেছেন পরিচালক সৌরভ পালোধি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।